শুধুমাত্র ছোট্ট এক বাটি সুজি আর মিডিয়াম সাইজের দুটো সেদ্ধ করা আলু দিয়ে এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায়, এটা না দেখলে বিশ্বাস হবে না। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ করা আলু একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এদিকে দেখো, গ্যাস ওভেন অন করে নিলাম। এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এখানে এই তেল গরম হয়ে গেছে। এর মধ্যেই ফোড়ন দিলাম অল্প পরিমাণে গোটা জিরে। জিরেটা হালকা ভেজে নিয়ে এর মধ্যেই একটু আদা দিয়ে দিলাম। গ্রেট করা আদা আমি এখানে দিয়েছি, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি। এবার এই সব কিছু একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে এর মধ্যেই একটা ছোট্ট সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম। এই সব কিছু একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যেই দেখো একটু জল অ্যাড করে দিলাম। জল দিয়েছি এই জন্যই, এখন আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, এর সঙ্গে অ্যাড করে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে একটা সুন্দর কালার আসবে। একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। গুঁড়ো মশলাগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে। এবার একটু নেড়ে চেড়ে নেব। এই মশলাটা এখানে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর সঙ্গেই অ্যাড করে দিলাম সেদ্ধ করে গ্রেট করে রাখা আলু। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই আলু আমি খুব ভালোভাবে রান্না করে নেব। এখানে আমি আলু দিয়ে একটা পুর তৈরি করে নেব। এই সময় মাঝে মধ্যেই একটু নেড়ে চেড়ে দেব, যাতে কড়াইতে লেগে না যায়। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো, এই আলুর পুরের মধ্যে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে 2 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি এগুলো নামিয়ে নেব। এখানে আলুর পুর আমার রেডি হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা। দেখো, এখানে আলুর পুরটা নামিয়ে নিয়েছি। এদিকে আমি হাফ বাটির মতো সুজি নিয়েছি। এই সুজিটা ভেজে নেব। ওই কড়াইটাই আবার পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এই কড়াইতেই 1 চামচের মতো সাদা তেল অ্যাড করে দিয়েছি। তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে এই তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেব। দেখো, এখানে অল্প পরিমাণে কালো জিরে অ্যাড করে দিয়েছি। এই কালো জিরেটা একটা মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়েছি। একটু ভেজে নিয়ে এর মধ্যেই সুজি অ্যাড করে দিলাম। সুজিটা ভেজে নেব। এই কালো জিরে তেলের ওপর দেওয়ার জন্য এই নাস্তাটায় একটা মিষ্টি গন্ধ আসবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। এবার দেখো, এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করে দেব। এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এই সুজি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। কিন্তু একবারে জল দেব না, অল্প অল্প করে জল দেব।
আর নেড়েচেড়ে রান্না করে নেব। আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো এখানে আমি অল্প অল্প করে জল দেব আর নেড়েচেড়ে রান্না করে নেব। এখানে আমি একটা ডো তৈরি করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, এখানে গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছি, না হলে কি হবে বলো তো, তলায় লেগে যেতে পারে। আর আমি অনবরত নাড়াচাড়া করেছি। এইভাবে আমি এখানে একটা ডো তৈরি করে নেব। যখন দেখব কড়াই থেকে ছেড়ে আসছে তখন নামিয়ে নেব। আবারও একটু জল অ্যাড করে দিলাম, জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে রান্না করতে করতে যখন দেখব সুজিটা সেদ্ধ হয়ে গেছে আর এই ডোটা শুকনো শুকনো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে, তখন নামিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুন না দিয়ে এই রকম নিরামিষভাবে এই রান্নাটা একবার করে দেখো তোমরা, ভীষণ ভালো লাগে খেতে। এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। দেখো এখানে নামিয়ে নিলাম। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। গরম অবস্থায় তো মাখা যাবে না, তাই একটু ঠান্ডা হলে এটা খুব ভালোভাবে মেখে নেব। ওই ডোটা একটু ঠান্ডা হতে থাক, এর মধ্যেই দেখো আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি একটু বেসন নিয়েছি। বেসনের মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবার এই শুকনো অবস্থায় সব কিছু মিশিয়ে নেব। বেসনের পরিবর্তে তোমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। আমার কাছে কর্নফ্লাওয়ারটা নেই, তাই আমি বেসন ব্যবহার করেছি। তবে এই বেসনটা আমি বাড়িতে তৈরি করেছি। এই বেসনের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই বেসনের মধ্যে আমি 2-3 রকমের ডাল ব্যবহার করেছি আর গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। সেই জন্য এমনিতেই এই নাস্তাটা অনেকটাই ক্রিপসি হবে। দেখো জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। চলে এসেছি এদিকে যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম, এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখো এখানে সুজির ডোটা আমি ভালোভাবে মেখে নিয়েছি, এটা 2 ভাগে ভাগ করে নেব। এটা আমি একটু বেলে নেব। রুটির মতো অতটা পাতলা করব না, রুটির থেকে একটু মোটা করে বেলে নেব। দেখো আমি এখানে একটা বেলনি চাকি নিয়ে একটু বেলে নিলাম। রুটির মতো অত পাতলা করিনি, একটু মোটা করেছি। এবার এগুলো আমি একটা গোলাকার শেপ দিয়ে তৈরি করে নেব। বেলা হয়ে গেছে, একটা কাঁসার গ্লাস নিয়েছি, ছোট্ট একটা গ্লাস নিয়েছি। এই গ্লাসের মাপ দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। এখানে আমি গোল গোল করে নাস্তাগুলো তৈরি করে নেব। দেখো একটা রুটি বলতে পারো, একটা রুটির থেকে আমি 3টে নাস্তা তৈরি করে নিলাম। এবার এগুলো তুলে নেব। একটু লেগে লেগে গেছে, সেই জন্য আমি এখানে একটা চামচ নিয়েছি, এই চামচের পেছনটা দিয়ে একটু সাইড দিয়ে ফাঁকা করে নিলাম। এবার এগুলো তুলে নেব। চামচে করে একটু ছাড়িয়ে নিয়েছি, সেই জন্য কতটা সহজে এগুলো উঠে গেল দেখো। এইভাবে গ্লাস দিয়ে কেটে নিয়েছি বলে আমার সবগুলো একই সাইজের হবে, না হলে
এমনিতেই হতো তৈরি করা, কিন্তু একই সাইজের হতো না, একটা ছোট একটা বড় হয়ে যেত। এইভাবে সবগুলো করে নিয়ে আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, এখানে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে। ওই কড়াইটা পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যেই আমি পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হতে থাক, এদিকে আমি এই নাস্তাগুলো রেডি করে নেব। এখানে যে গোলাকৃতি শেপ দিয়ে আমি লুচির আকারে বেলে রেখেছি, লুচি ঠিক নয়, লুচির থেকে অনেকটাই ছোট। তো এর ওপরে আমি ওই পুর লাগিয়ে নেব। দেখো তোমরা কিভাবে পুরটা লাগিয়ে নিচ্ছি। আমি একটু পুর নিয়ে নিয়েছি, হাতে একটু মুঠো করে এর ওপরে আমি পুরটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিলাম। একটা রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে রেখে দেব। আরও একটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। কথা বলতে বলতে ভিডিওর অনেকটাই গিয়ে চলে এসেছি। দেখো সবগুলো নাস্তায় আমি পুর লাগিয়ে নিয়েছি। এখনই দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার দেখো এগুলো আমি একটা করে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, তারপরে তেলে ভেজে নেব। একটা আমি দেখো ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম। ওদিকে যে তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ওই নাস্তাটা ছেড়ে দিলাম। এবার এটা উল্টে পাল্টে ভেজে নেব। নিরামিষ দিনে এই রকম একটা খাবার তৈরি করলে একটু অন্যরকম স্বাদ আসে, অন্যরকম মনে হয়। সেই জন্য বলছি বন্ধুরা, নিরামিষ দিনে এইভাবে এই নাস্তাটা তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো আমি এটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে নামিয়ে নিলাম। এইভাবে আরও একটা ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আরও একটা নাস্তা আমি এই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম। বেসনের ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নিয়ে এটা ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেব ভাজার জন্য। এখানে আমি এটা ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে উল্টে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ভাজলে ওপরটা তো কালার চলে আসবে, ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে অনেক সময় কাঁচা থেকে যেতে পারে। সেই জন্য আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সবগুলো ভেজে নিয়েছি। দেখো এখানে আমার সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে। এগুলো আমি এক এক করে নামিয়ে নিলাম। এবার একটা সার্ভিং প্লেট নিয়েছি, এখানে আমি 2-3টের মতো সার্ভ করে দেব। টমেটো সসের সঙ্গে আমি সার্ভ করে দিলাম। এই নাস্তাটা টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।